পুনঃ সিংহাসন পরে রয়েছে। রাজা রাজপুত্রের সঙ্গে পাগল হয়ে ওই বনে চলে গিয়েছে। না, রাজ্যটা কেমন যেন শূন্য শূন্য মনে হচ্ছে রায়লা। সেদিকে তাকাই, সেদিকে শূন্য দেখতে পাই। এখন আমি কি করব তাই ভাবছি রায়লা। ওই মহারাজকে খুঁজতে যাব না, আমি রাজ্য রক্ষা করব। আমি যে কিছুই বুঝতে পারছি না রায়লা। আপনি কি বলছেন? যাবনাকে যদি ফিরিয়ে না আনেন তাহলে তাহলে বোন জাহানারা প্রাণে বাঁচবে না। আপনি তো তার অবস্থাটা দেখেননি, দেখলে আপনিও ঠিক থাকতে পারতেন না। তাই হবে রায়লা, চলো তাহলে জাফরাকে খুঁজতে যাই। তার আগে চলো ওই বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করে গিয়ে। তাই চলো, হ্যাঁ তাই চলো রায়লা, তাই চলো।
মাঝি ভাই, মাঝি ভাই। আর তাই তাই আমি, আমাকে একটু পার করে দাও, আমি নির্বাসনে যাব। আমি যাব মরতে, যেখানে থাকবে না কোনো কলহ, থাকবে না মানুষের কোনো হাহাকার। আমি তাই সেখানে চলে যাব। তোমরা আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। আসুন জাহাপনা, আপনাকে ওই পারে পার করে দিচ্ছি। আমি আর বাইতে পারলাম না। আমি এই কানন মাঝে আমার ভগবানের গবেষণা করব। হরে কৃষ্ণ, জয় ভগবান, ভোম ভোম ভোলানাথ। নিস্তব্ধ, কোন জনমানবের সারা শব্দ নেই। আমি এই কানন মাঝে
আমি আমি আমার এই পান বিসর্জন দেব। আমার জন্য চোখে জল ফেলবে না। কেউ জানবে না, কেউ শুনবে না। আমি মারা গেছি। মানব আমার ধ্যান ভঙ্গ করে দিলে। কে তুমি? কে তুমি? সারা দাও। কিরে পাষণ্ড দুরচার, কিরে মানব, তুই আমার ধ্যান ভঙ্গ করলি। আমি তোকে দিলাম কঠোর অভিশাপ, তোর হয় যেন পুত্র শোক। এই যে অভিশাপ নয় মণিমা, এই যে মনের বাক্য। আমার তো পুত্র নেই মণিমা। মানব আমার কথায় হাসি, তোর যেন হয় পুত্র শোক। পুত্র শোক। আমার তো পুত্র নেই মণিমা, আমার তো পুত্র নেই। হবে রে হবে মানব, হবে রে মানব, তোর পুত্র হবে। আমার ভাগ্য বিবল হবে না। আমার পুত্র হবে মণিবর, আমার পুত্র হবে। হ্যাঁ পুত্র হবে, কিন্তু শুন রে মানব, সে পুত্রের আয়ু মাত্র 12 দিন। 12 দিন। আমি চাই না মণিবর, তুমি তোমার বর ফিরে নাও মণিবর, আমি চাই না। তা হবে না রে মানব, আমার বাক্য বিবল হবে না। তার কোনো প্রতিকার নেই। আছে আছে রে মানব, হবে তার প্রতিকার। শোন, সে 12 দিনের ছেলের সঙ্গে যদি 12 বছর পূর্ণ বয়স্কার কন্যা বিবাহ দিতে পারিস, তাহলে তোর ছেলের মৃত্যু হবে না। মৃত্যু হবে না। আরো আছে রে মানব, আরো আছে। পুত্র এবং পুত্র বধূ সহ 12 বছরের জন্য নির্বাসনে দিতে হবে। তুমি তোমার বল তুমি ফিরে নাও, আমি চাই না এমন পুত্র। তুমি তোমার বল ফিরে নাও। হ্যাঁ নির্বাসন, তা না হলে তোর ছেলের মৃত্যু হবে। মৃত্যু হবে। এ আমার অভিশাপ। ভোম ভোম ভোলানাথ, ভোম ভোম ভোলানাথ।
একই মনিবার বলে গেল, মনিবার যা বলে গেল তা কি সত্য না মিথ্যে? আমি আমি কি মনিবারের কথা বিশ্বাস করব? না না, তা হতে পারে না। মনিবার যা বলে গেল তা সত্য। আমি যাব, আমি আবার দেশে চলে যাব। হ্যালো হ্যালো খোদা, এর চেয়ে আমার মৃত্যু ভালো ছিল খোদা। কেন তুমি আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছিলে খোদা? আমি এ জ্বালা কেমন করে সহ্য করব? না না না, মিছে ক্ষোভ করে আর লাভ নেই। আমি আবার পুনরায় রাজ্যে ফিরে যাব। আমি জাহানারার সঙ্গে আবার সাক্ষাৎ করব। কোথায় কোথায় প্রিয়সী জাহানারা? জাহানারা
তুমি থাকো, আমি আসছি জাহানারা, 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 আমি আসছি, আসছি জাহানারা। না না, জাহাপনা যদি এই রাজ্যে ফিরে না আসে তাহলে আমার এই জীবন আমি রাখবো না, আমার এই জীবন আমি গঙ্গার জলে বিসর্জন দেব। জাহানারা, জাহাপনা, আমি আসছি জাহানারা, আমি আবার ফিরে আসছি, আমি আসছি জাহানারা। জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা, হ্যাঁ, জাহাপনা। আমার বড় খুশি লাগছে জাহাপনা। চলেন আমরা রাজ্যে ফিরে যাই, রাজ্যে ফিরে গিয়ে আমরা প্রজাদের মুখের হাসি ফুটাই। তাই চলো জাহানারা। আর শোনো জাহানারা, বলেন জাহাপনা। আমরা যে আল্লাহর রহমতে ছেলে সন্তান পাবো। এ কি বলছেন জাহাপনা? হ্যাঁ জাহানারা, আমরা পুত্র পাবো জাহাপনা? হ্যাঁ হ্যাঁ জাহানারা, আমরা পুত্র পাবো। আমি সন্তানের মা হব। হ্যাঁ জাহানারা, আমার বড় খুশি লাগছে জাহাপনা, আমার বড় খুশি লাগছে। হ্যাঁ জাহানারা, আমরা আবার সন্তানের মুখ দর্শন করব, প্রজাদের মুখে হাসি ফুটবো, প্রজারা আমাকে আর বলতে পারবে না এই আটখড়ো রাজ্যে আমরা থাকবো না। জাহাপনা, বলো জাহানারা। বলেন জাহাপনা, তারপর আবার কি হলো? আমরা পুত্র পাবো, কিন্তু পুত্র আয়ু মাত্র 12 দিন। না না জাহাপনা, না, আমি আমার সন্তানের মা হতে চাই না। জাহানারা, তোমাকে যে ধৈর্য ধরতেই হবে জাহানারা। এই যে মনের জাহাপনা, না না, আমি এই সন্তানের মা হতে চাই না জাহাপনা। যে সন্তানের আয় হবে 12 দিন, আমি সেই সন্তানের মা কিছুতেই হতে চাই না। তোমাকে যে সহ্য করতেই হবে জাহানারা। জাহাপনা, এই যে মনিবরের বাক্য, জাহাপনা, না। তুমি একটু অপেক্ষা করো জাহানারা, আমি এক্ষুনি ফিরে আসছি, তুমি অপেক্ষা করো জাহানারা। জাহাপনা, জাহাপনা, ও খোদা, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? হে খোদা, তুমি না দয়ার সাগর খোদা, কেন তুমি আমার জন্য এইরকম করলে খোদা? বলে দাও খোদা, তুমি বলে দাও খোদা। না না, জাহাপনা যে পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব। আমি আসছি জাহাপনা, আমি আপনার কাছে আসছি জাহাপনা। খোদার কি মেহমা, জাহাপনাকে একটি পুত্র সন্তান হয়েছে, আর যেমন জাহাপনা তেমনই তার বলছো? ছেলে। সত্যি, আজ যেন এই আনন্দে এ রাজ্যের গান জেগেছে। গো, তুমি শুধু এই রাজ্যের ভাবনা ভাববে, নিজের ঘরে যে কি হয়েছে সেটা তো তোমার ভাবনাই নেই। আরে রাগ করো না লাহেরা। আরে রাগ করবো না কেন? আর শোনো রায়লা, কেন আমার ঘরে আবার কি হয়েছে? আমার আবার কিসের অভাব? আপনার আবার কি হবে? আপনার আবার কিসের অভাব? সেই ভাবনা যদি আপনার থাকতো তাহলে ওই মেয়েটির বিয়ের চিন্তা ভাবনা করতে। আরে রাগ করো না রায়লা, কি হয়েছে সেটা আমাকে তুমি খুলে বলো। হিন্দু নাকি? খুদার মেহেরবানে মা রূপবানের 12 বছর পূর্ণ হয়েছে,
আপনি তার বিয়ের কোনো চিন্তা ভাবনাই করছেন না, শুধু খালি পরের চিন্তা ভাবনা নিয়ে আপনি থাকছেন। শোনো, রাগ করো না রাহেলা, এই মেয়ের কথা আমি ঠিকই ভাবি। আপনি তো হাসিয়ে উড়ে দিলেন। মা রূপবান দিবানিশি রাত দিনে কি যেন ভাবছে, এমন চাল চলন দিন দিন কেমন যেন মলিন হয়ে যাচ্ছে, সে দেখে আমার চোখের জল এসে যায়। ওগো, এভাবে বসে না থেকে ওই মেয়েটার দেখে শুনে একটা বিয়ের ব্যবস্থা করো। আর তাই তো ভাবছি রাহেলা, এ কথা তো আমার মনে ছিল না রাহেলা। আরে তুমি তো আমাকে কোনোদিন বলো নাই। আচ্ছা রাহেলা, তোমার নিকট কি কোনো ছেলে সন্তান জানা আছে? বাহ, বেশ কথা আপনি বলেছেন। আপনি রাজ্যের আনন্দ নিয়ে বেরাবেন আর আমি খুঁজে বেড়াবো কোথায় ছেলের জন্য, মেয়ের জন্য ভালো একটা ছেলে আছে। আরে রাগ করো না রাহেলা, আমি তোমাকে সে কথা বলছি না। অনেক সময় তো তোমাদের কাছে ছেলের সন্ধানের কথা জানা আছে, আমি সেই কথা বলছি। আচ্ছা রাহেলা, মা রূপবানের বিয়ের জন্য আমি ছেলের সন্ধানে বের হব। চলো রাহেলা, এখন আমরা অন্তরপুরে চলে যাই। তাই চলো আমরা অন্তঃপুরে যাই। বয়স্কা কন্যা চাই, তা না হলে যে আবার পানের রহিমকে জীবিত রাখা যাবে না। যাবো না, কোথায় 12 বছরের কন্যা আছে, আমি তারই সন্ধানে বের হব। তাই যা নজির সাহেব, চলুন এবার আমরা অন্তঃপুরে যাই। চলো যাবো না।